আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আইডিবিতের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো বেসিক মাইক্রোসফট ওয়ার্ড 2010 এসেনশিয়াল বিষয়গুলো আমরা শিখতেছিলাম। তো আরেকটি ইম্পর্টেন্ট কথা, এটা আমাদের ইউটিউব চ্যানেল। তো অন্যান্য ভিডিওগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, যে প্লেলিস্ট। এখানে খেয়াল করুন, আরও অনেক ভিডিও আছে যেগুলো আপনাদের দেখার দরকার হবে। মাইক্রোসফট ওয়ার্ড, কম্পিউটার টিপস ট্রিক্স, বিভিন্ন সিএমডি মুডের কাজ, এক্সেল, ফেসবুক টিপস এবং ট্রিক্স, ওয়েব ডিজাইন এবং ধারাবাহিকভাবে আরও অনেক ভিডিও থাকবে আমাদের এখানে। তো দেখবেন, চ্যানেল থেকে উপকৃত হবেন। আপনি যদি উপকৃত হন, এটাই আমার প্রাপ্তি, এই আর কি। তো মাইক্রোসফট ওয়ার্ড চলে আসি কাজের কথায়। তো আমরা শিখছিলাম ক্লিপবোর্ড, হোম ট্যাবের ক্লিপবোর্ড গ্রুপটা, ফন্ট শিখছি, প্যারাগ্রাফ শিখছি, প্লাস স্টাইল। তো যে কোনো টেক্সটকে এটা দেখেন বিল্ড ইন আপনার কিছু টেমপ্লেট বা স্টাইল দেওয়া আছে মাইক্রোসফট ওয়ার্ডে। তো কোনোটাকে সিলেক্ট করলেন, বা টোটাল ডকুমেন্টের আপনি দেখেন নো স্পেসে স্টাইলে নিতে চাচ্ছেন, এই স্টাইল আপনি চাচ্ছেন, প্রিভিউ দেখাচ্ছে যে আপনি এখান থেকে স্টাইল চুজ করে নিতে পারবেন। স্টাইলিং এইটাই আছে বেসিক্যালি। এবং এর মোর অপশনগুলো আপনি পাবেন, সে আরও কি ক্লিক, দেন এখান থেকে আপনি স্টাইলগুলো দেখেন। আপনার ইচ্ছা মতো স্টাইল আপনি চুজ করে নিতে পারেন এখান থেকে, যে স্টাইল আপনার দরকার হয়। তো এটা বেসিক্যালি খুব কমন লাগে। স্টাইল আপনি অ্যাপ্লাই করতে পারেন, ফরম্যাট ক্লিয়ারিং করতে পারেন, যেটা আমরা এখান থেকে করছিলাম। সেভ সেকশন অ্যাজ এ নিউ কুইক স্টাইল, কোনো সেকশনকে নতুনভাবে কুইক স্টাইল দিতে পারেন আপনি, আপনার ইচ্ছা। তো এইটাই বেসিক্যালি হচ্ছে স্টাইল, এই গ্রুপটার কাজ। দেন তারপরে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে চেঞ্জ স্টাইলস। আপনি স্টাইল চেঞ্জ করতে চাচ্ছেন, তো এইটার অ্যারো কি, আমরা মোর অপশন পাইতে হলে অবশ্যই অ্যারো কিতে ক্লিক করব। অ্যারো কি, এখানে খেয়াল করুন, স্টাইল সেট, আপনি বিভিন্নভাবে আপনার স্টাইলটা সেট করতে পারেন এখান থেকে। তো আমি এই অংশটা সিলেক্ট করে নিলাম, হ্যাঁ, ক্লিক করলাম স্টাইল সেট। আমি চাচ্ছি এটা দেখুন, খেয়াল করুন, টোটাল ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে, টোটাল স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখান থেকে, হ্যাঁ। তো রিসেট করতে পারেন, সেভ করতে পারেন কুইক স্টাইলগুলো, ডকুমেন্ট আবার রিসেট করে নিতে পারেন। ফ্যান্সি এই স্টাইল দিয়ে দিলাম আমি টোটাল ডকুমেন্টটা। এখানে আরও স্টাইল আসছে দেখুন, এগেইন। পরে দেখেন কালার, আপনার মতো আপনি কালার কম্বিনেশন এখান থেকে চুজ করতে পারেন, বা নিউ কোনো থিম তৈরি করে নিতে পারেন আপনি আপনার মতো করে। এখানে নিউ থিমে ক্লিক করার পরে আপনি আপনার ইচ্ছা মতো থিম তৈরি করে নিতে পারেন এখান থেকে। টেক্সট কেমন হবে, হাইপার লিঙ্ক কেমন হবে, কাস্টমাইজ থিম, এখানে সমস্ত অপশনগুলো দেওয়া আছে। আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে চুজ করে নিয়েন। তো এটা গেল দুইটা বিষয়। ফন্ট, বিভিন্ন ধরনের ফন্ট এখানে আছে, যেটা আমরা এখানে পাবো, সে একই জিনিস। তো তারপরে আপনার হচ্ছে প্যারাগ্রাফের স্পেস কেমন হবে, সেইগুলো যেটা আমরা এর আগের ট্যাবে দেখছিলাম। তারপর সেট ডিফল্ট, যদি আপনি এটা করতে না চান তো সেটা এইভাবেই করবেন। তো এটা বেসিক্যালি স্টাইলটা। এরপর আছে এডিটিং। এই গ্রুপটা এই গ্রুপটা আর কি, হোমের এই গ্রুপটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে খুবই ইম্পর্টেন্ট কিছু ফিচার আছে। যেমন আপনি এখানে খেয়াল করুন, প্রথমে আছে ফাইন্ড। এটা পরে যখন আপনি কার্সার নিয়ে যাচ্ছেন, তো ওর কিবোর্ড শর্টকাটটা আপনারা পাচ্ছেন কন্ট্রোল+A। তো কোনো টেক্সটকে আপনি ফাইন্ড করতে চাচ্ছেন এর ভিতর থেকে। এখানে আমাদের 10টা পেজ আছে, এখানে খেয়াল করুন 10টা পেজ আছে, ওয়ার্ড আছে 4489টি। তো আমরা এখান থেকে আমাদের একটা টেক্সট খুঁজে বের করতে চাচ্ছি, সে ধরুন আইটি বুথ। জাস্ট ফাইন্ডে ক্লিক করবেন, খেয়াল করুন এখানে নেভিগেশন প্যান এখানে একটা তৈরি হয়েছে। তো ফাইন্ডে ক্লিক করার পরে, তার আগে একটু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় বলিনি, এটা হচ্ছে নেভিগেশন প্যান। এটা এখান থেকে আপনি অ্যাক্টিভ করে নিতে পারেন। তো এটা 3টা মোডে থাকে, খেয়াল করুন। টোটাল ডকুমেন্ট, 2 নম্বর হচ্ছে পেজ ওয়াইজ, এবং 3 নম্বর হচ্ছে হেডিং এবং মূল ডকুমেন্টের বিষয়গুলো নিয়ে। দেখেন হেডিং ওয়াইজ এই 3টা বিষয় নেভিগেশন প্যানটা আপনাদের এখানে শো করছে। তো এইখান থেকে আপনি আপনার ফার্স্ট আমরা এই বড় ভিউতে এসেছিলাম। তো এখান থেকে আমি আইটি বুথ নামে একটা টেক্সটটাকে ফাইন্ড করতে চাচ্ছি আমি। খেয়াল করুন আইটি বুথ ফাইন্ড করছি। তো এটা এইভাবে করতে পারেন আপনি, এটা জাস্ট একটা টেক্সটকে ফাইন্ড করার জন্য। এখন আপনি হচ্ছেন পেজ ওয়াইজ, এটা ক্লিক করবেন মাঝখানে যে অপশনটা দেখেন, এই একটা পেজের ভিতরে এটা পেয়েছি, তো আমি এটা কেটে দিলাম। দেন এখন যদি আমি পুরো ডকুমেন্টের যতগুলো পেজ আমি এখানে নিয়েছিলাম সবগুলো পেজ শো করতেছে। তো আমি একেবারেই মনে করেন 7 নম্বর পেজে যাইতে চাচ্ছি, ক্লিক করবেন এখান থেকে, আপনার ইচ্ছে মতো ডকুমেন্ট আপনি ফাইন্ড করে নিতে পারবেন। তারপরে বিষয়টা হচ্ছে হেডিং। এটা খেয়াল করুন, আমি যে হেডিংয়ে দেখেন সেই হেডিংটাও শো করতেছে। জাস্ট আমার সবগুলো সেম হেডিং, বাট আপনার তো সেম হেডিং থাকবে না, এবং ডকুমেন্টে অনেক বড় হতে পারে। তো এখান থেকে 3টা ভাবে আপনি চুজ করে নিতে পারেন। পেজ ওয়াইজ, মূল কোনো টেক্সট বা কোনো হেডিং যদি আপনি ফাইন্ড করতে চান। তো এটা হচ্ছে নেভিগেশন প্যানেল। তো এটা আরেকভাবে আপনি খুঁজে পাইতে পারেন নেভিগেশন প্যানেলটা। আমরা এখান থেকে আসছি, তো আপনি ভিউতে গেলে এখান থেকে দেখেন, এটা ক্লিক করলে নেভিগেশন চলে আসবে।
তো যেহেতু আমরা এই ট্যাবে আছি, ওইখানে এখনো যাই নাই, তো আমরা এটাই শিখছি বেসিক্যালি। তো এটা অ্যারোতে ক্লিক করলে খেয়াল করুন ফাইন্ড, অ্যাডভান্স ফাইন্ড, গো টু। তো অ্যাডভান্স ফাইন্ডটাই ক্লিক করলাম আমরা। এখানে খেয়াল করুন অ্যাডভান্স ফাইন্ডটা কি বলতে যাচ্ছে, দ্রুত ফাইন্ড করতে, রিপ্লেস করতে, এবং এখানে 3টে অপশন আছে। গো টু অর্থাৎ কত নম্বর লাইনে যাইতে চান আপনি, বা কমেন্ট বা ফুট নোট। তো এই বিষয়ে এখন না বুঝলেও হবে, কমেন্ট আর ফুট নোট আমরা এটা পরে আলোচনা করবো। কত নম্বর লাইনে যেতে চাচ্ছেন, সেকশনে যেতে চাচ্ছেন, পেজে যেতে চাচ্ছেন, এখান থেকে আপনি গো করে দিতে পারেন। আপনি লাইন, আমি জাস্ট লাইন দিয়ে দেখাই, আমি 120 নম্বর লাইনে যাইতে চাচ্ছি, গো। খেয়াল করুন 4 নম্বর পেজে এখানে আমার কাছে চলে আসছে 120 নম্বর লাইনে। আমি এগেইন চাচ্ছি যে না, আমি 420 নম্বর না, আমি ধরুন 421 নম্বর লাইনে যাইতে চাচ্ছি, ওয়েট। খেয়াল করুন 421 নম্বর লাইনে এখানে আমার কার্সার চলে আসছে। তো এভাবে আপনি ফাইন্ড করতে পারেন। এরপর আছে রিপ্লেস। তো রিপ্লেস, আপনার কোনো একটা টেক্সট ভুল হয়েছে, তো সেই টেক্সটটাকে আপনি রিপ্লেস করতে চাচ্ছেন, বা ধরুন আমি এই টোটাল লেখাটাকে রিপ্লেস করতে চাচ্ছি, করে এখানে আইটি বুট দিতে চাচ্ছি। তো অনেক লেখা রয়েছে, আমি এটা কপি করলাম, রিপ্লেস, তো ফাইন্ড হট। ওকে, এই প্রথম ঘরে আপনি লিখতে চাচ্ছেন যেই হটটাকে রিপ্লেস করবেন, যা দ্বারা রিপ্লেস করবেন। আপনারা গণিতকের মনে হয় ছোটকালে অঙ্ক করছি, লাইক সেরকমই। তো আমি আইটি লোরেম ইপসাম এইখানে জায়গায় আমি লিখতে চাচ্ছি আইটি বুথ। খেয়াল করুন আমি যাকে রিপ্লেস করতে চাচ্ছি তাকে উপরে দিব, এবং তার পরবর্তী যে অর্থটি দিয়ে রিপ্লেস করব সে অর্থটি নিচের ঘরে, রিপ্লেস উইথ। ওকে, তো এখানে রিপ্লেস অল, ইয়েস। 15 রিপ্লেসমেন্ট ওয়ার মেড, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ সার্চিং অ্যাট দ্য বিগিনিং। অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত আমি 15টা অলরেডি হয়েছে, আর যা আছে আমি কি সব করতে চাই? আমি বলি হ্যাঁ আমি সব করতে চাই, ইয়েস, দেন ওকে। তো ফাইন্ড করুন, সরি ফাইন্ড না, আমি রিপ্লেস, এইটা আমি রিপ্লেস করে দিলাম, ইয়েস। Ord has completed search to document and has made 0 replacement, মানে আগে আমার এটা রিপ্লেস 15 জায়গায় অলরেডি হয়ে গিয়েছে। তো এটা বোঝা গেল যে আমি এই অর্ডের পরিবর্তে এই অর্ডগুলো আমি কিভাবে রিপ্লেস করব, কেটে দিলাম। এখন আমি যদি আইটি বুথ দিয়ে সার্চ দেই, খেয়াল করুন কন্ট্রোল এফ, আইটি বুথ, খেয়াল করুন কত জায়গায় শো করে আইটি বুথটা। আমি কিন্তু এক জায়গায় লিখছিলাম, বাট এখন রিপ্লেস করে দিয়েছি, তো টোটাল এটা রিপ্লেস হয়ে গিয়েছে আইটি বুথ। ওকে, তো এইভাবে রিপ্লেস করতে পারেন, ফাইন্ড করতে পারেন। কীভাবে বুঝলাম? রিপ্লেস সিলেক্টের বিষয়টা আমরা জানি যে পুরো ডকুমেন্টটাকে সিলেক্ট করতে আপনি সিলেক্ট, দেন অল সিলেক্ট হয়ে গেল, অথবা কন্ট্রোল প্লাস এ, পুরো ডকুমেন্টটাকে সেভ করা যাবে। তো মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়টা, ফাইন্ডিং, নেভিগেশন প্যানেল, রিপ্লেস। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। আর বেসিক্যালি এটা মোর প্র্যাকটিস করলে আরও ইজি হয়ে যাবে আপনাদের কাছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তী টিউটোরিয়ালে আমি আলোচনা করব ইনসার্ট এই ট্যাবটা নিয়ে। তো ইনসার্ট ট্যাবটা আমরা টেক্সটের বিভিন্ন ইলাস্ট্রেটর যোগ করব এখানে, কীভাবে আপনার টেবিল অ্যাড করতে হয়, বিভিন্ন আপনার চার্ট বা অন্য গ্রাফিক্যাল ইন্টারফেস কীভাবে এখানে অ্যাড করতে হয়, ইমেজ। তো সেই বিষয় নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। তো ভালো থাকবেন সে পর্যন্ত। আর অবশ্যই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামতগুলো জানাবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দ্যাটস গুড ফর ইউ। ওকে।